অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আলে ইমরান এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আলিফ লাম মিম, যা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এর অর্থ আমরা জানি না। আল্লাহ ছাড়া কেউ প্রকৃত ইবাদতের যোগ্য নয়। তিনি চিরঞ্জীব, সর্বদা প্রস্তুত। তিনি আপনার উপরে সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছেন, যা তাদের কাছে থাকা কিতাবগুলি অনুমোদন করে, এবং তিনি তাওরাত ও ইনজিল কিতাব নাজিল করেছেন পূর্বে, যা মানুষের জন্য পথপ্রদর্শক, এবং অবতীর্ণ করেছেন ফুরকান। নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলি অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট আকাশ পৃথিবীর কোনো কিছুই অজানা নেই। তিনি সেই আল্লাহ যিনি মাতৃগর্ভে তোমাদের আকৃতি দান করে থাকেন, যেমন তিনি ইচ্ছা করেন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী এবং কৌশলী। তিনি সেই রব যিনি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, যার মধ্যে রয়েছে কতগুলি স্পষ্ট আয়াত। এগুলি হচ্ছে কিতাবের মূল বিষয়বস্তু, এবং কতগুলি আয়াত আছে অস্পষ্ট। অতঃপর যারা বাঁকা অন্তর বিশিষ্ট মানুষ, তারা অস্পষ্ট আয়াতগুলো অনুসরণ করে গোলযোগ সৃষ্টি করার জন্য এবং ব্যাখ্যা খোঁজার জন্য। অথচ আল্লাহ ছাড়া তার ব্যাখ্যা কেউ জানে না। আর যারা জ্ঞানে পারদর্শী, তারা বলে, আমরা তার উপরে বিশ্বাস স্থাপন করেছি। সবকিছুই আমাদের প্রতিপালকের পক্ষ হতে এসেছে। জ্ঞানী ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে সক্ষম হয় না। হে রব, আপনি আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তরগুলো বিচ্যুত করবেন না। আমাদের উপর আপনার পক্ষ হতে রহমত দান করুন। নিশ্চয় আপনি দানশীল। হে আমাদের রব, নিশ্চয় আপনি আমাদেরকে এমন একটা দিনে একত্রিত করবেন যে দিনটির বিষয় কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কখনোই তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। নিশ্চয় যারা অবিশ্বাসী, তাদের মাল আওলাদ আল্লাহর শাস্তি হতে তাদেরকে বিন্দু মাত্র রক্ষা করতে পারবে না। তারা অবশ্যই আগুনের জ্বালানি হবে। যেমন নিয়ম ফেরাউন সম্প্রদায়ের এবং যারা তাদের পূর্বে বিদায় হয়েছে, যারা আমার আয়াতগুলো অবিশ্বাস করেছে। আল্লাহ তাআলা তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। আল্লাহ কঠিন শাস্তিদাতা। আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন, অতি শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং জাহান্নামের দিকে তোমাদেরকে একত্রিত করা হবে। কতই নিকৃষ্ট সে অবস্থান। নিশ্চয় তোমাদের জন্য একটা নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে, যারা পরস্পর মুখোমুখি হয়েছিল। একটি দল আল্লাহর রাস্তায় লড়াই করছিল, অপর দলটা ছিল কাফির। তারা মুমিনদেরকে তাদের চোখের দৃষ্টিতে দ্বিগুণ দেখছিল। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে তার সাহায্য দান করে থাকেন। নিশ্চয় এর মধ্যে একটা উপদেশ রয়েছে চক্ষুষ্মানদের জন্য। সুশোভিত করা হয়েছে মানুষের জন্য কাম্যবস্তু সমূহের ভালোবাসা, যথা নারী, সন্তান, স্তূপকৃত সোনা চাঁদি, অতি সুন্দর ঘোড়া, পশু সম্পদ, শস্যক্ষেত্র। এগুলি দুনিয়ার ভোগের সামগ্রী। আর আল্লাহর কাছে রয়েছে অতি সুন্দর আশ্রয়স্থল। আপনি বলে দিন, আমি কি তোমাদিগকে এর চেয়ে ভালো জিনিসের খবর দিব?
যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রবাহিনী। সেখানে তারা অনন্তকাল থাকবে এবং পবিত্র সহধর্মিণী এবং আল্লাহর পক্ষ হতে সন্তুষ্টি। আল্লাহ তাআলা তার বান্দাদের পরিদর্শক। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, আপনি আমাদের পাপরাশি ক্ষমা করে দিন এবং আমাদের আগুনের শাস্তি হতে রক্ষা করুন। যারা ধৈর্যশীল, সত্যবাদী, নামাজে বিনয়ী, দানশীল, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, নিশ্চয় তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি ইনসাফের সাথে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরাক্রমশালী। নিশ্চয় বিধান আল্লাহর কাছে শুধুমাত্র আত্মসমর্পণ, এবং নিশ্চয় কিতাব প্রাপ্তরা মতভেদ করে। তাদের কাছে স্পষ্ট জ্ঞান আসার পরে আপোষে বিদ্রোহবশত এবং যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে। নিশ্চয় আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আপনার সাথে যদি কেউ বিতর্কে লিপ্ত হয়, তবে আপনি বলে দিন যে আমি এবং আমার অনুসারীরা আমাদের অস্তিত্ব আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে দিয়েছি। আর আপনি কিতাব প্রাপ্তদেরকে এবং নিরক্ষরদেরকে বলে দিন, তোমরা কি আত্মসমর্পণ করেছ? যদি ওরা আত্মসমর্পণ করে থাকে তবে অবশ্যই তারা সৎ পথপ্রাপ্ত হল, এবং যদি তারা ফিরে যায় তবে নিশ্চয় আপনার কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেয়া, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের পরিদর্শক। নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, ভালো কাজে আদেশ দানকারী মানুষদেরকে হত্যা করে, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। দুনিয়া ও আখিরাতে এদের আমল বিনষ্ট হল, এদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে রাসূল, আপনি কি ওদেরকে দেখেছেন যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেয়া হয়েছিল? তাদের মধ্যে ফয়সালা করার জন্য তাদেরকে আসমানি কিতাবের দিকে ডাকা হচ্ছিল। অতঃপর তাদের মধ্য হতে একদল ফিরে গেল এবং তারা ফিরে যাওয়ারই দল। তাদের আসমানি কিতাব হতে ফিরে যাওয়ার কারণ, তারা বলে, নিশ্চয় আমাদেরকে আগুন স্পর্শ করবে না গোনা কয়েকদিন ছাড়া। তারা তাদের দ্বীনের বিষয় প্রবঞ্চনার মধ্যে পড়ে আছে, এজন্য যে তারা মিথ্যা রচনা করে। কিরূপ অবস্থা হবে তাদের যখন তাদেরকে আমি এমন একটা দিনের উদ্দেশ্যে একত্রিত করব যাতে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেকটি মানুষকে তার উপার্জনের যথাযথ বিনিময় দেয়া হবে, তাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলুন, হে আল্লাহ, আপনি সমস্ত সাম্রাজ্যের মালিক। আপনি যাকে ইচ্ছা সাম্রাজ্য দান করেন, যার হতে ইচ্ছা সাম্রাজ্য কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা আপনি অপমান করেন। আপনার হাতে সমস্ত কল্যাণ, আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। তিনি জীবিতকে মৃত হতে বের করেন এবং মৃতকে জীবিত হতে বের করেন, এবং তিনি যাকে ইচ্ছা বিনা হিসাবে জীবিকা দান করেন। মুমিনগণকে বাদ দিয়ে কাফিরদের সাথে বন্ধুত্ব করবে না, এবং যে এরূপ কাজ করবে সে বিন্দু মাত্র আল্লাহর দায়িত্বে থাকবে না, বরং তাদের পক্ষ হতে যদি মারাত্মক ভয়ের আশঙ্কা থাকে তবে বন্ধুত্ব করতে পারো। আল্লাহ তাআলা তার সত্তার মাধ্যমে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন।
আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তোমরা তোমাদের মনের অবস্থা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তা জানেন। এবং তিনি জানেন যা কিছু আছে আকাশের সীমানায়, পৃথিবীর সীমানায়। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। যেদিন প্রত্যেকটা মানুষ তার সৎকর্মের ফলাফল হাতে নাতে পাবে, এবং পাবে তাও যা সে করেছে অসৎকর্ম, সে কামনা করবে, হায় তার অসৎকর্ম এবং তার মধ্যে যদি অনেক দূরত্ব সৃষ্টি হতো। আল্লাহ তাআলা তার অস্তিত্বের মাধ্যমে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু। আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার অনুকরণ করো, তবেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তারা ফিরে যায় তবে নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরগণকে ভালোবাসেন না। নিশ্চয় আল্লাহ তাআলা বাছাই করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিমের পরিবারকে এবং ইমরান পরিবারকে সমস্ত সৃষ্টিকুলের উপরে। এরা পরস্পর পরস্পরের সন্তান। আল্লাহ তাআলা শ্রবণকারী, জ্ঞানী। স্মরণীয় ঘটনা, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রতিপালক, আমার পেটে যে সন্তান আছে নিশ্চয় আমি তা আপনার উদ্দেশ্যে মুক্ত করে দেয়ার মান্যত করেছি। আপনি আমার পক্ষ হতে গ্রহণ করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী, জ্ঞানী। অতঃপর যখন তিনি মরিয়মকে প্রসব করলেন, বললেন, হে আমার রব, নিশ্চয় আমি কন্যা সন্তান প্রসব করেছি। সে কি প্রসব করেছে আল্লাহ তাআলা ভালো জানেন, এবং পুরুষ সন্তান এই কন্যা সন্তানের মতো নয়। এবং নিশ্চয় আমি তার নাম রাখলাম মরিয়ম, এবং নিশ্চয় আমি তাকে এবং তার সন্তানদেরকে শয়তান হতে আপনার আশ্রয়ে ন্যস্ত করলাম। অতঃপর তার প্রতিপালক সুন্দর রূপে তাকে গ্রহণ করেন এবং উত্তম রূপে তার লালন পালনের ব্যবস্থা অব্যাহত রাখেন। এবং তার অভিভাবক নির্বাচন করেন জাকারিয়াকে। ক্ষণে ক্ষণে জাকারিয়া যখন তার রুমে প্রবেশ করতেন, দেখতে পেতেন তার কাছে খাদ্য সামগ্রী এবং বলতেন, কোথা হতে তোমার জন্য এগুলো এসেছে? তিনি বলতেন, ওগুলি আল্লাহর পক্ষ হতে এসেছে। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে খাদ্য দান করে থাকেন। ওই সময় জাকারিয়া তার রবকে ডাকলেন এবং বললেন, হে আমার রব, আপনি আপনার পক্ষ হতে আমার জন্য উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। অতঃপর জাকারিয়াকে ফেরেশতারা ডাক দিলেন এমতাবস্থায় যে তিনি তার ইবাদতখানায় নামাজরত ছিলেন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়া নামক এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যিনি আল্লাহর নিদর্শনের অনুমোদনকারী, নেতা, সংরক্ষিত নবী এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। জাকারিয়া বললেন, রব, আমার সন্তান কেমন করে হবে? আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত হয়েছি এবং আমার স্ত্রী বন্ধ্যা। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করে থাকেন। জাকারিয়া বললেন, হে রব, আপনি আমার জন্য নিদর্শন নির্বাচন করুন। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হচ্ছে এই যে তুমি 3 দিন পর্যন্ত ইশারা ব্যতিরেকে মানুষের সাথে কথা বলতে পারবে না, এবং তুমি বেশি বেশি করে তোমার রবের স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা জপনা করো। স্মরণীয় ঘটনা, যখন ফেরেশতারা বললেন, হে মরিয়ম,
আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছেন এবং পবিত্র করেছেন এবং সৃষ্টিকুলের সকল মহিলাদের উপর তোমাকে মনোনীত করেছেন। হে মরিয়াম, তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজরত হও, সেজদা করো এবং রুকু করো রুকুকারীদের সাথে। এগুলি সবই গাইবের খবর যা ওহীর মাধ্যমে আপনাকে জানানো হলো। যখন তারা কলম নিক্ষেপ করেছিল তখন আপনি তাদের কাছে ছিলেন না। তাদের মধ্যে কে মরিয়ামের লালন পালনের ভার গ্রহণ করবে এবং মরিয়ামের বিষয় তারা বিতর্কে লিপ্ত ছিল, তখনও আপনি তাদের কাছে ছিলেন না। স্মরণীয় ঘটনা, যখন ফেরেশতারা বললেন, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে তার পক্ষ হতে একটা নিদর্শনের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মাসিহ, মরিয়মের পুত্র ঈসা, এবং সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে এবং সে আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তিনি কথা বলবেন মানুষের সাথে দোলনায় এবং প্রাপ্তবয়সে বা যৌবনকালে, এবং তিনি সৎকর্মীদের দলভুক্ত হবেন। মরিয়াম বললেন, হে আমার রব, কি করে আমার সন্তান হবে? আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা সৃষ্টি করে থাকেন। তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন নিশ্চয়ই তিনি বলেন হও, অতঃপর তা হয়ে যায়। এবং তিনি তাকে কিতাব শিক্ষা দিবেন এবং তার বাস্তবায়ন এবং তাওরাত এবং ইনজিল শিক্ষা দিবেন, এবং তিনি হবেন বানি ইসরায়েলদের প্রতি একজন রাসূল। নিশ্চয় আমি তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য কতগুলি নিদর্শন নিয়ে এসেছি। নিশ্চয় আমি তোমাদের উদ্দেশ্যে মাটি দ্বারা পাখির মতো একটি বস্তু বানাবো, অতঃপর তার মধ্যে আমি ফুঁক দিব, আল্লাহর হুকুমে সে পাখি হয়ে যাবে। আমি অন্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করব, আল্লাহর আদেশে মৃতকে জীবিত করব, এবং আমি তোমাদেরকে বলে দিব যা তোমরা খেয়েছ এবং যা তোমরা সঞ্চয় করেছ তোমাদের গৃহে। নিশ্চয় এগুলির মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। এবং তিনি অনুমোদনকারী ওই সব কিছুর যা আমার সামনে আছে, তাওরাত কিতাব, এবং আমি বৈধ করব তোমাদের জন্য যা তোমাদের উপর অবৈধ করে রাখা হয়েছিল। আমি নিয়ে আসব তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ হতে নিদর্শন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নিশ্চয় আল্লাহ তাআলা আমার রব, তোমাদেরও রব। তোমরা তার গোলামি করো এবং এটাই হচ্ছে সরল পথ। অতঃপর ঈসা যখন তাদের মধ্যে অবিশ্বাস উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, আল্লাহর পথে আমাকে সাহায্যকারী কেউ আছো? তখন হাওয়ারীগণ বললেন, আমরা আপনাকে আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আপনি সাক্ষী থাকুন, নিশ্চয় আমরা আত্মসমর্পণকারী। হে আমাদের রব, আপনি যা কিছু অবতীর্ণ করেছেন তার উপরে আমরা ঈমান এনেছি এবং আপনার রাসূলকে আমরা মেনে চলেছি। অতএব সাক্ষীদাতাগণের তালিকায় আমাদের নামগুলি লিখে নিন। এবং ওরা ষড়যন্ত্র করল এবং আল্লাহ তাআলা ওদের ষড়যন্ত্রের জবাব দিলেন, এবং আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলী। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা ঈসাকে বললেন, নিশ্চয় আমি তোমাকে মৃত্যু দান করব, তোমাকে আমার কাছে তুলে নিব এবং অবিশ্বাসীদের থেকে তোমাকে আমি পবিত্র রাখব এবং কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীদেরকে কাফিরদের উপরে রাখব। এরপর আমার কাছে হবে তোমাদের প্রত্যাবর্তন।
অতঃপর আমি তোমাদের মাঝে আদেশ জারি করব ওই সকল বিষয় যে সকল বিষয় নিয়ে তোমরা মতভেদ করছিলে। অতঃপর যারা অবিশ্বাস করে আমি তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি দিব, তাদের কোনো সাহায্যকারী নেই। অতঃপর যারা বিশ্বাস করে এবং যোগ্যতা অনুযায়ী কাজ করে তাদেরকে তাদের কর্মের পুরো প্রতিদান দেয়া হবে। আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। এগুলি যা আপনাকে পাঠ করে শোনানো হলো বিজ্ঞানময় কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত। নিশ্চয় ঈশায়ের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের দৃষ্টান্তের ন্যায়। আল্লাহ তাআলা তাকে মাটি হতে সৃষ্টি করলেন, তারপর তাকে বললেন অস্তিত্ব লাভ করো। অতঃপর তিনি অস্তিত্ব লাভ করলেন। আপনার কাছে যা কিছু বিবরণ এসেছে আপনার রবের পক্ষ হতে সত্য, অতএব আপনি সন্দেহকারীদের দলভুক্ত হবেন না। আপনার কাছে বিষয়টা সম্পর্কে স্পষ্ট জ্ঞান আসার পরেও যারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয় তাদেরকে আপনি বলুন, আসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে, তোমরা ডাকো তোমাদের সন্তানদেরকে, আমরা ডাকি আমাদের নারীদেরকে, তোমরা ডাকো তোমাদের নারীদেরকে, এবং আমরা উপস্থিত থাকি, তোমরাও উপস্থিত থাকো। তারপর আমরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, অতঃপর মিথ্যাবাদীদের উপর আমরা অভিশাপ দেই। নিশ্চয় এগুলি হচ্ছে সত্য ঘটনাবলী, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং নিশ্চয় আল্লাহ তাআলা অতি ক্ষমতাবান কৌশলী। যদি তারা ফিরে যায়, নিশ্চয় আল্লাহ তাআলা ফাসাদকারীদের সম্পর্কে অবগত আছেন। আপনি বলে দিন, হে কিতাব প্রাপ্তরা, তোমরা এমন একটা বাণীর প্রতি অগ্রসর হও যা তোমাদের ও আমাদের মাঝে সমান। তা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহর সাথে বিন্দু মাত্র শরিক করব না। আমরা আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে রব বানাবো না। অতঃপর যদি তারা ফিরে যায়, তবে তোমরা হে মুহাম্মদের উম্মতগণ বলো যে তোমরা সাক্ষী থাকো, নিশ্চয় আমরা একটা আত্মসমর্পণকারী দল। হে কিতাব প্রাপ্তরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে কেন তর্ক করছো? অবশ্যই তাওরাত ইঞ্জিল কিতাব বহু পরে অবতীর্ণ হয়েছে, তোমরা কি জ্ঞান রাখো না? ওহে লোক সকল, তোমরা ওই বিষয়ে তর্কে লিপ্ত হতে পারো যে বিষয় তোমাদের জ্ঞান আছে। কেন তোমরা ওই সকল বিষয়ে তর্কে লিপ্ত হও যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই? আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। ইব্রাহিম ইয়াহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন সত্যানুসন্ধানকারী, আত্মসমর্পণকারী। তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। ওই সকল লোকেরা ইব্রাহিম এর ঘনিষ্ঠ যারা তাকে মেনে চলে, এবং এই নবী এবং যারা ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদের রক্ষাকারী বন্ধু। আহলে কিতাবের একটা দল চায় তোমাদেরকে যেন পথহারা করতে পারে। ওরা নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারবে না, অথচ ওরা সে খবর রাখে না। হে কিতাব প্রাপ্তগণ, তোমরা কেন আল্লাহর আয়াতগুলি অস্বীকার করো, অথচ তোমরা সাক্ষী? হে কিতাবধারীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো? কেন তোমরা সত্য গোপন করো, অথচ তোমরা জানো যে ইহা সত্য? কিতাবপ্রাপ্তদের একটা দল বলে, মুমিনদের উপরে যা অবতীর্ণ হয়েছে তোমরা সকাল বেলা তা বিশ্বাস করো এবং বিকাল বেলা অবিশ্বাস করো, তাহলেই ওরা ফিরে আসবে। তোমাদের দিনের যারা অনুকরণ করে তাদের ছাড়া অন্য কারো উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে না।
আপনি বলে দিন, নিশ্চয় হেদায়াত একমাত্র আল্লাহর হেদায়াত। তোমাদেরকে যা দেওয়া হয়েছে অনুরূপ অন্য কাউকেও দিতে পারেন, অথবা বিতর্ক করতে পারে তোমাদের সাথে তোমাদের প্রতিপালকের নিকট। আপনি বলে দিন, নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা করেন তাকে তার অনুগ্রহ দান করেন। আল্লাহ তাআলা ব্যাপক জ্ঞানের অধিকারী। যার প্রতি আল্লাহর ইচ্ছা হয় তার জন্য তিনি তার রহমত নির্দিষ্ট করে দেন এবং আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহশীল। কিতাবপ্রাপ্তদের মাঝে এমন লোক আছে যার কাছে সম্পদের স্তূপ আমানত রাখলেও তা সে ফেরত দেয়, এবং তাদের মধ্যে এমন লোকও আছে যার কাছে 1 দিনার আমানত রাখলেও তা ফেরত পাওয়া যাবে না, বরং যতক্ষণ আপনি সামনাসামনি দাঁড়িয়ে থাকবেন চোখের আড়াল হলে আর পাওয়া যাবে না। এ অবস্থা এজন্য যে তারা বলে, আমাদের উপর উম্মীদের কোনো অধিকার নেই। ওরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা বলছে। হ্যাঁ, যে ব্যক্তি তার সাথে কৃত ওয়াদা পূরণ করে এবং আল্লাহকে ভয় করে, অতঃপর নিশ্চয় আল্লাহ তাআলা কর্তব্য পালনকারী মানুষদেরকে ভালোবাসেন। নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত ওয়াদার পরিবর্তে এবং তাদের মিথ্যা শপথের মাধ্যমে তুচ্ছ সামগ্রী সংগ্রহ করে, পরকালে তাদের কোনো অংশ থাকবে না। তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে কিতাবদের একদল এমন আছে যারা কিতাবের সাথে তাদের জিহ্বা মোচড়ায়, যাতে তোমরা তাদের লেখাকে কিতাবের অংশ মনে করো, অথচ ওটা তো কিতাবের অংশ নয়। তারা বলে ওটা আল্লাহর পক্ষ হতে, প্রকৃতপক্ষে ওটা আল্লাহর নিকট হতে নয়। তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা বলছে। কোনো মানুষের পক্ষে শোভনীয় নয় যে আল্লাহ তাকে কিতাব দিয়েছেন, কিতাব বোঝার ও আমল করার ক্ষমতা দিয়েছেন এবং নবুয়ত দান করেছেন। এরপর সে মানুষদেরকে বলবে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার গোলাম হয়ে যাও। বরং সে বলবে, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, কারণ তোমরা কিতাব শিক্ষা দিচ্ছিলে এবং তোমরা কিতাব পাঠ করছিলে। তারা তোমাদেরকে আদেশ করেননি যে তোমরা ফেরেশতাগণকে নবীগণকে রব মনোনীত করো। তোমরা আত্মসমর্পণ করার পরেও কি তোমাদেরকে কুফরি করার আদেশ দিবেন? স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা নবীগণ হতে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করলেন, যদি আমি তোমাদিগকে কিতাব এবং সুন্নাত দান করি, তারপরে যদি তোমাদের কাছে কোনো রাসূল আসে তোমাদের সাথে থাকা আসমানি কিতাবকে অনুমোদনকারী, তাহলে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, তোমরা কি স্বীকারোক্তি প্রদান করলে এবং এই কথার উপর আমার ভারী বোঝা গ্রহণ করলে? নবীগণ বললেন, আমরা স্বীকারোক্তি প্রদান করলাম। আল্লাহ বললেন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। অতঃপর যারা ওই প্রতিজ্ঞা হতে ফিরে যাবে তারা ঈমান থেকে বেরিয়ে যাবে। ওরা কি আল্লাহর বিধানের বাইরে কিছু খোঁজ করছে, অথচ আকাশ পৃথিবীর সবাই ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার প্রতি আত্মসমর্পণ করেছে এবং সবাই তার কাছেই ফিরে যাবে। আপনি বলুন, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপরে এবং যা কিছু অবতীর্ণ হয়েছে ইব্রাহিমের উপরে এবং ইসমাইলের উপরে, ইসাহাকের উপরে, ইয়াকুবের উপরে এবং তার বংশধরদের উপরে, এবং যা দেয়া হয়েছে মুসাকে এবং ঈসাকে
এবং অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ হতে। তাদের কারো মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করি না এবং আমরা সবাই আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। ইসলাম ছাড়া, আত্মসমর্পণ ছাড়া কেউ যদি অন্য কিছুকে বিধান হিসাবে গ্রহণ করে তবে অবশ্যই তার পক্ষ হতে তা গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিভাবে আল্লাহ তাআলা পথ দেখাবেন এমন সম্প্রদায়কে যারা ঈমান গ্রহণ করার পরে কুফরি করল এবং সাক্ষী দিয়েছিল যে রাসূল সত্য এবং এসেছিল তাদের কাছে উজ্জ্বল প্রমাণ? আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাদের প্রতিদান এটাই যে তাদের উপর আল্লাহর অভিশাপ এবং ফেরেশতাদের এবং সমস্ত মানুষের অভিশাপ। তারা অনন্তকাল অভিশাপের মধ্যেই থাকবে। তাদের থেকে শাস্তি কমানো হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। দিন ত্যাগীরা চিরদিন অভিশাপের মধ্যে থাকবে, ওরা ছাড়া যারা মুরতাদ হওয়ার পরে ফিরে আসবে এবং সংশোধন করবে। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। নিশ্চয় যারা ঈমান গ্রহণ করার পর কুফরি করে অতঃপর অতিরিক্ত কুফরি করে কোনোদিনই তাদের তওবা গৃহীত হবে না। তারা প্রকৃত পথভ্রষ্ট। নিশ্চয় যারা অবিশ্বাস করেছে এবং অবিশ্বাস নিয়েই মারা গেছে তাদের কারো পক্ষ হতে যদি স্বর্ণ দিয়ে পৃথিবী বোঝাই করে মুক্তিপণ দেওয়া হয় তাও গৃহীত হবে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসার বস্তু ব্যয় না করো। তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয় আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত আছেন। বনী ইসরায়েলদের উপর সব ধরনের খাবার বৈধ ছিল, উহা ছাড়া যা ইসরায়েল তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে নিজের উপর অবৈধ করে রেখেছিল। হে রাসূল, আপনি বলুন, তাওরাত নিয়ে এসো, উহা পাঠ করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এত কিছুর বর্ণনার পরেও যারা আল্লাহর উপরে মিথ্যা চাপায় তারা প্রকৃত জালিম। হে রাসূল, আপনি বলুন, আল্লাহ তাআলা সত্য বলে থাকেন, তোমরা সত্য অনুসন্ধানকারী ইব্রাহিম এর শরিয়াতের অনুকরণ করো। তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য স্থাপন করা হয়েছে তা স্থাপন করা হয়েছে বাক্কায়, যা বরকতময় এবং সমগ্র সৃষ্টিকুলের জন্য হেদায়াত। ওই ঘরের মধ্যে কতগুলি উজ্জ্বল নিদর্শন, যেমন মাকামে ইব্রাহিম, এবং যে ওই ঘরে প্রবেশ করে সে নিরাপত্তা পায়। আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা মানুষের উপর ফরজ করে দেয়া হয়েছে এবং যে অবিশ্বাস করে তাতে আল্লাহর কোনো ক্ষতি নেই। নিশ্চয় আল্লাহ তাআলা তার সৃষ্টির অমুখাপেক্ষী। আপনি বলে দিন, হে কিতাবপ্রাপ্তরা, তোমরা আল্লাহর নিদর্শনগুলো কেন অস্বীকার করছো? আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের সাক্ষী। হে আহলে কিতাবগণ, তোমরা আল্লাহর রাস্তা হতে মানুষদেরকে কেন বাধা দিচ্ছ যারা ঈমান আনে? তোমরা আল্লাহর রাস্তার পরিবর্তে বাঁকা রাস্তা খুঁজছো, অথচ তোমরাই সাক্ষী আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে অমনোযোগী নন। হে ঈমানদারগণ, তোমরা যদি কিতাব প্রাপ্তদের একটা দলের আনুগত্য করো তাহলে ঈমান গ্রহণ করার পর ওরা তোমাদেরকে কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। কিভাবে তোমরা কুফরি করবে অথচ তোমাদের উপর আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনানো হচ্ছে? তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল।
আল্লাহকে যে শক্ত করে ধারণ করবে তাকে সরল পথে প্রতিষ্ঠিত করা হবে। হে বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং অবশ্যই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না। তোমাদের উপরে আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন। ফলে তোমরা আল্লাহর নিয়ামতের মাধ্যমে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা আগুনের গর্তের কিনারায় অবস্থান করছিলে, আল্লাহ তাআলা ওখান থেকে তোমাদেরকে মুক্তি দিলেন। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে পরিষ্কার করে দিচ্ছেন, যাতে তোমরা সৎপথ পেতে পারো। তোমরা এমন একটা দল হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ হতে নিষেধ করবে। এরাই প্রকৃতপক্ষে জয়যুক্ত। এবং তোমরা ওদের মতো হইও না, যাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং মতভেদ করেছে। তাদের জন্য রয়েছে বড় শাস্তি। সেদিন কতগুলি চেহারা ধবধবে সাদা হবে, কতগুলি চেহারা হবে কালো। অতঃপর যাদের চেহারাগুলি কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছ, অতএব তোমাদের অবিশ্বাসের কারণে শাস্তি ভোগ করো। অতঃপর যাদের মুখমণ্ডল শ্বেত বর্ণের হবে তারা আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। এগুলি আল্লাহর আয়াত, যা আমি আল্লাহ আপনার উপরে সত্য সহকারে পাঠ করলাম। এবং আল্লাহ তাআলা কখনোই সৃষ্টিকুলের উপর জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। আকাশ এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে তার মালিক একমাত্র আল্লাহ, এবং সমস্ত কর্মগুলি তার কাছেই একত্রিত হয়। তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আনয়ন করা হয়েছে। তোমরা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ হতে নিষেধ করবে, এবং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। যদি আহলে কিতাবগণও বিশ্বাস করত তাহলে তা তাদের জন্য ভালো ছিল। তাদের মধ্যে একদল বিশ্বাসী এবং তাদের অধিকাংশ বুঝে শুনে আল্লাহর আদেশ অমান্যকারী। নিশ্চয় তারা তোমাদেরকে কষ্ট দেয়া ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারবে না। যদি ওরা তোমাদের সাথে লড়াই করে তবে ওরা তোমাদেরকে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে, অতঃপর তারা আর কোনো সাহায্য পাবে না। ওরা যেখানেই থাকুক অপমান ওদের জন্য ধার্য করে রাখা হয়েছে, বরং আল্লাহর সাথে কোনো চুক্তির মাধ্যমে অথবা মানুষের সাথে কোনো চুক্তির মাধ্যমে। আল্লাহর অসন্তুষ্টি ওরা সাথে বহন করে নিয়ে এসেছে এবং ধার্য করা হয়েছে তাদের জন্য দারিদ্র্য। এগুলি এজন্যই যে তারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। তাদের অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের জন্য এর শাস্তি অবধারিত করা হয়েছে। আহলে কিতাবগণ সবাই সমান নন। তাদের মধ্যে একদল আছে যারা রাতের প্রহরে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে এবং সিজদায় অবনত হয়। ওরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ভালো কাজে আদেশ দেয়, মন্দ কাজ হতে নিষেধ করে, কল্যাণকর কাজগুলি দ্রুততার সহিত সম্পন্ন করে, এবং এরাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এবং এরা যে কল্যাণকর কাজগুলি করে তা অস্বীকার করা হবে না। আল্লাহ তাআলা কর্তব্য পালনকারীদের সম্পর্কে অবগত আছেন। নিশ্চয় যারা অবিশ্বাস করে তাদের মাল আওলাদ আল্লাহর শাস্তি হতে বিন্দু মাত্র রক্ষা করতে পারবে না।
তারা হবে আগুনে বসবাসকারী এবং তার মধ্যে ওরা অনন্তকাল থাকবে। এ দুনিয়ায় তাদের সম্পদ ব্যয় করার উদাহরণ এরূপ, যেমন একটি বাতাস যার মধ্যে রয়েছে প্রচণ্ড ঠান্ডা। এমন একটা জাতির ক্ষেতের উপর ওই বাতাস প্রবাহিত হলো, যারা নিজদের উপর জুলুম করেছে, অতঃপর তাদের ক্ষেতটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ ওদের উপর জুলুম করেননি, বরং ওরা ওদের নিজদের উপর জুলুম করেছে। হে বিশ্বাসীরা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু নির্বাচন করিও না। তারা তোমাদের মাঝে ফিতনা ফাসাদ করতে কোনো ত্রুটি করবে না। তারা তোমাদের ধ্বংস কামনা করে, তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পাচ্ছে এবং তাদের অন্তরের মধ্যে যা লুকিয়ে আছে তা আরো ভয়ঙ্কর। তোমাদের উদ্দেশ্যে আমি আয়াতগুলি স্পষ্ট করে দিচ্ছি, যদি তোমরা বোঝো। তোমরা তো ওরাই যারা তাদের ভালোবাসে, কিন্তু ওরা তোমাদেরকে ভালোবাসে না, এবং তোমরা তো সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করো। যখন ওরা তোমাদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি, এবং তোমাদের থেকে পৃথক হয়, তখন তোমাদের উপর রাগে আঙ্গুল চিবায়। আপনি বলে দিন, তোমরা রাগ করে মরো, আল্লাহ তোমাদের অন্তর্যামী। তোমরা যদি কল্যাণ লাভ করো, তা ওদের খারাপ লাগে, এবং যদি তোমাদের উপর কোনো বিপদ আসে, তখন ওরা তাতে আনন্দ বোধ করে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং কর্তব্য পালন করো, তবে ওদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না। আল্লাহ তাআলা ওদের যাবতীয় কর্ম বেষ্টন করে রেখেছেন। স্মরণীয় ঘটনা, যখন আপনি মুমিনদেরকে যুদ্ধের আসনে নিয়োজিত করার জন্য সকালবেলা আপনার পরিবারবর্গ হতে বেরিয়েছিলেন, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বাজ্ঞ। যখন তোমাদের মধ্যকার দুটো দল সাহস হারাবার মনোভাব গ্রহণ করেছিল এবং আল্লাহ ছিলেন তাদের রক্ষাকারী বন্ধু, এবং মুমিনরা যেন আল্লাহর উপরই নির্ভর করে, এবং নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন বদর প্রান্তরে। তখন তোমরা ছিলে অতি দুর্বল। তোমরা আল্লাহকে ভয় করো, অবশ্যই তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন, তোমাদের জন্য ইহা কি যথেষ্ট হবে না যে তোমাদের রব 3000 অবতরণকারী ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, এবং ওরা যদি দ্রুত এখানে এসে যায়, তবে আল্লাহ তাআলা 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। নিশ্চয় ফেরেশতা অবতরণ আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য একটা সুসংবাদ এবং মনের প্রশান্তি। নিশ্চয় সাহায্য আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, যিনি পরাক্রমশালী এবং কৌশলী। বদর যুদ্ধের উদ্দেশ্য ছিল কাফিরদের একটা অংশকে ধ্বংস করে দেয়া অথবা তাদেরকে দমন করে দেয়া, যাতে করে তারা নিরাশ হয়ে ফিরে যায়। আদেশের ক্ষেত্রে আপনার কোনো এখতিয়ার নেই। আল্লাহ ইচ্ছা করলে তাদের তওবা কবুল করতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, কেননা তারা তো জালিম। আকাশ পৃথিবীর সীমানার মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। হে অবিশ্বাসীরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমরা আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। ওই আগুন থেকে সাবধান হও, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অবশ্যই তোমরা আল্লাহর রহমত লাভ করবে।
তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার প্রতি দ্রুত অগ্রসর হও এবং জান্নাতের দিকে, যার বিস্তৃতি আকাশ পৃথিবী ব্যাপী, যা প্রস্তুত রাখা হয়েছে কর্তব্য পালনকারী মানুষের জন্য, যারা ব্যয় করে সচ্ছলতার মধ্যে এবং অভাবের মধ্যে, ক্রোধকে হজম করে, মানুষকে ক্ষমা করে এবং আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। যখন তারা কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে এবং আল্লাহকে স্মরণ আসা মাত্রই নিজ অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া কে অপরাধ ক্ষমা করতে পারে এবং জেনে শুনে ওই অপরাধের পুনরাবৃত্তি ঘটায় না। উল্লেখিতদের বিনিময় হচ্ছে তাদের রবের নিকট হতে ক্ষমা এবং জান্নাত, যার তলদেশ হতে নহর প্রবাহিত, উহাতে তারা অনন্তকাল থাকবে। কত সুন্দর বিনিময় কর্তব্য পালনকারীদের! অবশ্যই তোমাদের পূর্বে বহু প্রচলন অতীত হয়েছে। তোমরা পৃথিবীতে ঘুরে দেখো, তোমরা অনুধাবন করো সত্য ত্যাগীদের পরিণাম কি হয়েছিল। এসব কিছু হচ্ছে মানুষের জন্য একটা বর্ণনা এবং সরল পথ এবং কর্তব্য পালনকারীদের জন্য নসিহত। তোমরা মনোবল হারিও না, দুশ্চিন্তা করো না। তোমাদের অবস্থান হবে সবার উপরে যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, তোমাদের প্রতিপক্ষ তোমাদের মতো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এই দিনগুলো আমি মানুষের মাঝে ঘুরাবো এবং আল্লাহ তাআলা জেনে নিবেন বিশ্বাসীদেরকে এবং তোমাদের থেকে সাক্ষী গ্রহণ করবেন। আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে ভালোবাসেন না, যাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে পবিত্র করতে পারেন এবং পর্যায়ক্রমে কাফিরদেরকে ধ্বংস করতে পারেন। তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ তাআলা জেনে নেননি যে তোমাদের মধ্যে যুদ্ধ করে কারা এবং ধৈর্য ধারণ করে কারা। মৃত্যুর সাথে দেখা হওয়ার পূর্বে তোমরা মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেছিলে। এখন তোমরা মৃত্যুর বিষয়টা সর্বক্ষেত্রে প্রত্যক্ষ করলে। মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন। তার পূর্বে অনেক রাসূল বিদায় গ্রহণ করেছেন। তিনি যদি মারা যান অথবা শাহাদত বরণ করেন, তবে কি তোমরা দিন হতে ফিরে যাবে? এবং যদি কেউ ফিরে যায়, সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আমি শীঘ্রই কৃতজ্ঞদের বিনিময় দান করব। কোনো মানুষের পক্ষে আল্লাহর আদেশ ছাড়া মৃত্যুবরণ করা সম্ভব নয়। নির্ধারিত সময় লিখিত। যে দুনিয়ায় বিনিময় চাই, তাকে আমি দুনিয়াতে দিব, এবং যে তার বিনিময় পরকালে চাই, আমি তাকে পরকালে দিব, এবং অবিলম্বে আমি কৃতজ্ঞদের বিনিময় দিব। অগণিত নবীগণ তাদের সাথে যুদ্ধ করেছে। অসংখ্য আল্লাহওয়ালা লোকেরা আল্লাহর পথে, তাদের উপর যে বিপদ আপদ এসেছে তাতে তারা মনোবল হারায়নি, দুর্বলও হয়নি, নতও হয়নি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। তাদের একথা ছাড়া আর কোনো কথা ছিল না যে তারা বলতো, হে আমাদের প্রতিপালক, অপরাধ ক্ষমা করে দিন এবং আমাদের কাজের মধ্যে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করে দিন। আমাদের পাগুলি সুদৃঢ় করে দিন এবং অবিশ্বাসীদের উপর আমাদেরকে বিজয় দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেছেন এবং পরকালে উত্তম বিনিময় দান করেছেন। আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। হে বিশ্বাসী মানুষেরা, তোমরা যদি কাফিরদের অনুকরণ করো, তবে ওরা তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে নিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বরং আল্লাহই তোমাদের প্রকৃত বন্ধু এবং তিনি তোমাদের উত্তম সাহায্যকারী।
অতি শীঘ্র আমি কাফিরদের অন্তরে ভয় উদয় করে দিব, কারণ তারা আল্লাহর সাথে এমন জিনিস যোগ করে দিয়েছে যে বিষয়ে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাজিল করেননি। তাদের ঠিকানা জাহান্নামে, জালিমদের ঠিকানা কতই নিকৃষ্ট। আল্লাহ তাআলা তোমাদের সাথে কৃত তার প্রতিজ্ঞা বাস্তবায়িত করে দিলেন যখন তোমরা তার আদেশে কাফিরদেরকে হত্যা করতেছিলে। অতঃপর তোমরা যখন মনোবল হারালে, সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত পোষণ করলে, অতঃপর তোমাদের ভালোবাসার বস্তু যখন তোমাদেরকে দেখানো হলো, তখন তোমরা আদেশ অমান্য করলে। তোমাদের মধ্যে কেহ দুনিয়া কামনা করে, কেহ আখিরাত কামনা করে। অতঃপর তাদের হতে তোমাদেরকে হটিয়ে দিলেন যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায়। অবশ্য আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের উপর বড়ই কৃপাশীল। যখন তোমরা উপরের দিকে দৌড়াচ্ছিলে, কারো দিকে ফিরে তাকাচ্ছিলে না এবং রাসূল তোমাদিগকে পেছন থেকে ডাকছিল, তোমাদের উপর বিপদ এসেছিল, যাতে করে তোমরা যা হারিয়েছ তার উপর মন খারাপ না করো এবং যা লাভ করেছ তার উপরেও মন খারাপ না করো। আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে পরিজ্ঞাত। অতঃপর তোমাদের ভীতিকর অবস্থার পর তোমাদের উপর নিরাপত্তা অবতীর্ণ করেন, যা হচ্ছে তন্দ্রা। তোমাদের একদলকে ওই তন্দ্রা আচ্ছন্ন করে ফেলেছিল। তোমাদের আর একদল নিজেদের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। আল্লাহর ব্যাপারে তারা অসত্য ধারণা পোষণ করছিল, অন্ধকার যুগের ধারণা পোষণ করছিল। তারা বলছিল, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে? আপনি বলে দিন, সমস্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। ওরা মনের মধ্যে যা লুকিয়ে রেখেছে তা আপনার কাছে প্রকাশ করে না। ওরা বলে, সিদ্ধান্ত গ্রহণের অধিকার আমাদের থাকলে আমরা এখানে নিহত হতাম না। আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের ঘরেও অবস্থান করতে, তবে যাদের উপরে হত্যার সিদ্ধান্ত হয়েছে তাদের ঘুমের ঘরে গিয়ে হত্যা উপস্থিত হতো এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের মনের অবস্থা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরের অপবিত্রতা দূর করেন। আল্লাহ তাআলা তোমাদের অন্তর্যামী। যেদিন দুদল মুখোমুখি হয়েছিল, নিশ্চয়ই সেদিন তোমাদের মধ্য হতে যারা পালিয়েছিল, নিশ্চয়ই তাদের কোনো পাপের জন্যই শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল। আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, সহনশীল। হে বিশ্বাসীরা, তোমরা ওদের মতো হইও না যারা অবিশ্বাস করে এবং তাদের ওই সকল ভাইদেরকে বলে যারা পৃথিবীতে ব্যবসা করে অথবা যুদ্ধ করে, তারা যদি আমাদের কাছে থাকতো তাহলে মরতো না অথবা নিহত হতো না। এগুলি তাদের অন্তরের আক্ষেপ ছাড়া কিছুই নয়। আল্লাহ জীবিত রাখেন, আল্লাহ মৃত করেন। আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের পরিদর্শক। তোমরা যদি আল্লাহর পথে জীবন বিসর্জন দাও অথবা মৃত্যুবরণ করো, অবশ্যই আল্লাহর পক্ষ হতে ক্ষমা এবং করুণা লাভ করবে, যা ওদের সঞ্চয়ের চেয়ে অধিক উত্তম। তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহত হও, অবশ্যই তোমরা আল্লাহর কাছেই একত্রিত হবে। আল্লাহর অনুগ্রহের ফলে আপনি তাদের সাথে নম্র ব্যবহার করছেন। যদি আপনি হতেন কর্কশভাষী, কঠিন হৃদয় বিশিষ্ট, তাহলে আপনার থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে পড়ত। আপনি তাদেরকে ক্ষমা করুন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সিদ্ধান্তের ব্যাপারে ওদের পরামর্শ গ্রহণ করুন। অতঃপর যখন দৃঢ় সংকল্প গ্রহণ করেন, তখন আল্লাহর উপরে ভরসা রাখুন
আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদের উপর জয়যুক্ত হতে পারে না, এবং তিনি যদি তোমাদেরকে অপমান করেন তাহলে কে আছে তারপরে যে সাহায্য করতে পারে? মুমিনরা যেন আল্লাহর উপরই নির্ভরশীল হয়। নবীর পক্ষে শোভনীয় নয় কোনো জিনিস গোপনে গ্রহণ করা, এবং যে গোপনে গ্রহণ করবে সে উহা সাথে নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। তারপর প্রত্যেকটা মানুষকে তার উপার্জনের ফলাফল পরিপূর্ণরূপে প্রদান করা হবে, বিন্দু মাত্র অবিচার করা হবে না। যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং যে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে এবং তার ঠিকানা হয় জাহান্নাম, তারা কি সমান? কতই নিকৃষ্ট সে ঠিকানা! তাদের জন্য রয়েছে অনেকগুলি স্তর আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা তাদের সাম্যক কার্যের পর্যবেক্ষক। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন যখন তাদের মধ্য হতে তাদের উদ্দেশ্যে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের উপর আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করছেন এবং তাদেরকে বিশুদ্ধ করছেন এবং তাদেরকে কিতাব শিক্ষা দিচ্ছেন এবং কিতাবের আমল শিক্ষা দিচ্ছেন। এবং নিশ্চয় এর পূর্বে তারা প্রকাশ্য ভুলের মধ্যে ছিল। তোমাদের উপর বিপদ এসেছে, অবশ্য তোমরা তাদের উপর দ্বিগুণ বিপদ চাপিয়ে দিয়েছ। তোমরা বলছো, এ বিপদ কোথা হতে এলো? আপনি বলুন, এ বিপদ তোমাদের নিজদের পক্ষ হতেই এসেছে। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। দুদল পরস্পর মিলিত হওয়ার দিন তোমাদের উপর যে বিপদ এসেছিল তা আল্লাহর আদেশে এবং প্রকৃত বিশ্বাসীদেরকে জেনে নেওয়ার জন্য এবং মুনাফিকদেরকে জেনে নেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর পথে লড়াই করো অথবা প্রতিরোধ করো। তখন তারা বলল, আমরা যুদ্ধ করতে জানলে তোমাদের অনুকরণ করতাম। ওরা ওই দিন বিশ্বাসের তুলনায় অবিশ্বাসের নিকটবর্তী ছিল। ওরা মুখে যা বলছিল ওদের অন্তরে তা ছিল না। আল্লাহ তাআলা ভালো জানেন ওরা যা গোপন করে। যারা বসে থাকলো এবং তাদের ভাইদের উদ্দেশ্যে বলল, আমাদের অনুকরণ করলে ওরা মারা যেত না। আল্লাহ বললেন, তোমাদের নিজদের হতে মৃত্যু ঠেকাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহর পথে যারা জীবন দিয়েছে নিশ্চয় তাদেরকে মৃত ভাববেন না। তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং খাদ্য সামগ্রী পাচ্ছেন। আল্লাহর অনুগ্রহ লাভে তারা সন্তুষ্ট এবং সন্তুষ্ট ওদের উপরেও যারা পেছন থেকে এসে এখনো তাদের সাথে মিলিত হয়নি। তাদের কোনো ভয় নেই এবং কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তারা আল্লাহর অনুগ্রহ এবং নিয়ামতের কারণে সন্তুষ্ট। আল্লাহ তাআলা বিশ্বাসীদের কোনো পাওনা নষ্ট করবেন না। সন্তুষ্ট হবে ওরা যারা যুদ্ধের আঘাতে ক্ষত বিক্ষত হওয়ার পরেও আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে। তাদের মধ্যে যারা স্বেচ্ছায় সৎকর্ম করে এবং আল্লাহকে ভয় করে তাদের জন্য বড় বিনিময় রয়েছে। যারা মুমিনদেরকে বলেছিল, নিশ্চয়ই লোকেরা তোমাদের উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, তোমরা তাদেরকে ভয় করো। অতঃপর এ কথা তাদের ঈমান বাড়িয়ে দিল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমাদের উত্তম কার্যনির্বাহী সত্তা। অতঃপর তারা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে ফিরল, কোনো ক্ষতি তাদের স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টির আনুগত্য করল। আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। নিশ্চয় এই তোমাদের শয়তান, যে তার বন্ধুদেরকে ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না।
আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবং কুফরির মধ্যে যারা দ্রুতগামী, তাদের আচরণ যেন আপনাকে মনক্ষুণ্ণ না করে। নিশ্চয়ই তারা আল্লাহ তাআলার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ চাচ্ছেন পরকালে যেন তাদের কোনো অংশ না থাকে। তাদের জন্য রয়েছে বড় শাস্তি। যারা ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে, অবশ্যই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। নিশ্চয়ই কাফিররা যেন ধারণা করে না, নিশ্চয়ই আমি যে তাদেরকে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য ভালো। নিশ্চয়ই আমি তাদেরকে অবকাশ দিচ্ছি তারা যেন বেশি পাপ করতে পারে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা এরূপ নন যে বিশ্বাসীরা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর তাদেরকে ছেড়ে দিবেন, যতক্ষণ না তিনি অপবিত্রদেরকে পবিত্রদের থেকে পৃথক করবেন। আল্লাহ তাআলা এমন নহেন যে তোমাদেরকে অদৃশ্যের খবর জানিয়ে দিবেন, বরং তিনি রাসূলদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে গাইবের ইলমের জন্য মনোনীত করেন। অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো এবং কর্তব্য পালন করো তবে তোমাদের জন্য বড় বিনিময় রয়েছে। যারা কৃপণতা করে তারা যেন ভাবে না আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন তা নিয়ে কৃপণতা করা তাদের জন্য ভালো, বরং এটা তাদের জন্য অতিশয় খারাপ। অচিরেই কিয়ামতের দিন তারা যে জিনিস নিয়ে কৃপণতা করেছে তা দিয়ে তাদের গলায় মালা পরিয়ে দেয়া হবে। আকাশ পৃথিবীর সমস্ত উত্তরাধিকার আল্লাহর। আল্লাহ তাআলা তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত। নিশ্চয় আল্লাহ তাআলা শুনে নিয়েছেন ওদের কথা যারা বলে, নিশ্চয় আল্লাহ তাআলা ফকির, আমরা ধনী। অচিরেই লিখে নিব আমি ওদের কথা এবং অন্যায়ভাবে ওদের নবী হত্যা, এবং আমি আদেশ দিব জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো। তোমাদের শাস্তির কারণ তোমাদের কৃতকর্ম যা তোমরা অগ্রে প্রেরণ করেছ, এবং নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার উপর অত্যাচারী নন। যারা বলে আল্লাহ তাআলা আমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, আমরা কোনো রাসূলের প্রতি ঈমান আনব না যতক্ষণ না তিনি আমাদের কাছে এমন কুরবানি নিয়ে আসবেন যা আগুনে খেয়ে ফেলে। আপনি বলে দিন, আমার পূর্বে তোমাদের কাছে রাসূল এসেছিল উজ্জ্বল প্রমাণ নিয়ে, এবং উহা নিয়ে যা তোমরা দাবি করছো, তোমরা সেই নবীদেরকে কেন হত্যা করেছ যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? যদি আপনাকে ওরা মিথ্যা সাব্যস্ত করে, আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, যারা উজ্জ্বল প্রমাণ, লিখিত সহিফা এবং আলোকিত কিতাব নিয়ে এসেছিলেন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বিচারানুষ্ঠানের দিন অবশ্যই তোমাদেরকে প্রাপ্য পরিপূর্ণরূপে প্রদান করা হবে। যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই প্রকৃতপক্ষে জয়যুক্ত। নিশ্চয় দুনিয়ার জীবনটা হচ্ছে মিথ্যা আশার সরঞ্জাম। অবশ্যই তোমরা তোমাদের জীবন এবং সম্পদের মধ্যে পরীক্ষিত হবে, এবং তোমাদের পূর্বে আহলে কিতাব এবং মুশরিকদের পক্ষ হতে শুনবে অনেক কষ্টদায়ক কথা। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং কর্তব্য পালন করো তবে এটাই হবে প্রকৃত কাজ। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা আহলে কিতাবদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন যে মানুষের উদ্দেশ্যে কিতাবকে স্পষ্ট করে তুলে ধরবে, কোনো কিছু গোপন করবে না। অতঃপর তারা এ প্রতিজ্ঞাকে পিঠের পিছনে নিক্ষেপ করল
এবং বিনিময় দুনিয়ার সামান্য অর্থ সম্পদ গ্রহণ করল। অতি নিকৃষ্ট তারা যা গ্রহণ করেছে। ওরা যেন ধারণা না করে যে শাস্তি হতে মুক্তি পাবে যারা তাদের কৃতকর্মের উপরে উল্লাস করে কাজ না করে প্রশংসা পেতে চায়। অতঃপর আপনিও ধারণা করবেন না যে তারা শাস্তি হতে অব্যাহতি পাবে। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। নিশ্চয় আকাশ পৃথিবী সৃষ্টির মধ্যে দিবারাত্রি একে অপরকে অনুসরণ করে চলার মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে পাজরের উপর ভর করে এবং গবেষণা করে আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে। হে রব, এগুলি আপনি অনর্থক সৃষ্টি করেননি। আপনার পবিত্রতা। আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন। হে আমাদের রব, যাকে আপনি আগুনে প্রবেশ করান অবশ্যই তাকে আপনি অপমান করেন। অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়েছি, যিনি ঈমানের জন্য আমাদেরকে আহ্বান করেছিলেন যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। অতঃপর আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আপনি আমাদের পাপরাশি ক্ষমা করে দেন এবং আমাদের অপরাধগুলি ঢেকে রাখুন এবং সৎ কর্মপরায়ণদের সাথী করে মৃত্যু দান করুন। হে রব, আপনার রাসূলদের কাছে আপনি যে ওয়াদাগুলি করেছেন আমাদের উদ্দেশ্যে সে ওয়াদাগুলো বাস্তবায়ন করুন। বিচারের দিনে আমাদেরকে অপমানিত করবেন না। নিশ্চয়ই আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রার্থনা মঞ্জুর করলেন। নিশ্চয় আমি কোনো কর্মীর কর্ম নষ্ট করি না। তোমাদের মধ্যে তারা নারী হোক কি পুরুষ হোক, তোমরা একে অপর হতে। অতঃপর যারা গৃহ ত্যাগ করেছে এবং যাদেরকে তাদের বাড়ি ঘর হতে বহিষ্কার করা হয়েছে এবং আল্লাহর পথে তাদেরকে কষ্ট দেয়া হয়েছে এবং তারা লড়াই করেছে এবং নিহত হয়েছে, আমি তাদের সকল অপরাধগুলো ক্ষমা করে দিব এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার নিজ দেশ হতে নহর প্রবাহিত। আল্লাহর পক্ষ হতে প্রতিদান প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই রয়েছে উত্তম বিনিময়। শহরের মধ্যে কাফিরদের বিচরণ আপনাকে যেন প্রতারিত না করে। সামান্য ভোগবিলাস, তারপর তাদের ঠিকানা জাহান্নাম। কতই নিকৃষ্ট সে অবস্থান। বরং যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত। তার মধ্যে তারা অনন্তকাল থাকবে। আল্লাহর পক্ষ হতে মেহমানদারি এবং যা আল্লাহর কাছে আছে তা সৎকর্ম পরায়ণদের জন্য উত্তম। নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস করে। তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতিও বিশ্বাস করে। আল্লাহর উদ্দেশ্যে তারা বিনয়ী। আল্লাহর আয়াতের বিনিময় তারা নিকৃষ্ট মূল্য গ্রহণ করে না। এদের জন্য বিনিময় রয়েছে তাদের রবের কাছে। নিশ্চয় আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। হে বিশ্বাসী মানুষেরা, তোমরা ধৈর্য ধারণ করো। যুদ্ধের মাঠে ধৈর্য ধারণ করো। ঘোড়া প্রস্তুত রাখো। আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা জয়যুক্ত হবে। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।